আপনারা আমাকে একটা প্রশ্ন করে ফেলবেন, বাবা তুমি কেন মালাটা না নিয়ে হাতে রেখেছো? একটা কথা বলি বাবা, আমার ভোকালটা একটু পরিষ্কার করো আর একটু বাড়াও, পাতলা করো একটু। কারণ এই মণিহারটা কিন্তু আমার নয়। এই চেতনাগুলো প্রত্যেকটি কীর্তনের থাকা দরকার। কারণ এই বাবু সোনা চলে যাচ্ছি, একটা কার্ড দিয়ে যা। খুব সাহস দেখো, আগের দিক দিয়ে চলে যাচ্ছে। এত কৃপণ হও কেন? সচিন তেন্ডুলকর সবচেয়ে শ্রীলঙ্কার শ্রেষ্ঠ বোলার ছিল যিনি, মুরলীধর। মুরলীধরকে একটা কথা বলেছিল, যখন আমরা খেলার মাঠে থাকবো তুমিও আমার শত্রু তো আমি তোমার শত্রু, খেলা থেকে যখন নেমে যাব তুমি আমার বন্ধু তো আমি তোমার বন্ধু। খেলার মাঠে বাবাও ছাড়বে না যে আমি বল করে আমার ছেলেকে বোল্ড করবো, তখন না, ও আমার প্লেয়ার আমি তার প্লেয়ার। কিন্তু যখন নামবো না আমরা বন্ধু, এই বন্ধুত্ব বোধ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমার কীর্তন করাটাই বৃথা। আর একটা কথা বলি, আপনার যে যত্ন করে এই মালাটা অনেক টাকা দিয়ে কিনেছেন, ম্যাক্সিমাম 300 টাকা নেবে, এই যে কষ্টে ভিক্ষা করে করে টাকাটা দিয়ে মালাটা কিনেছেন, যার গলায় পরালে ভালো মানাবে তাকেই দাও। আপনারা আমার ইউটিউবেও দেখেছেন আমি কোনোদিন মালা গলায় নিই না, কারণ আজের যোগ্য আমি হতে পারিনি। যে মালিকর মালাটা গেথে ছিল সেও মনে ভেবেছিল আমি গাচ্ছি মালাটা সত্যি গোবিন্দ তোমার গলায় যাবে না কার গলায় যাবে। কিন্তু যে ফুল চাষ করেছিল সে কখনো বলেনি যে প্রভু আমার ফুলগুলো কি তোমার চরণে যাচ্ছে না এদিকে সেদিকে যাচ্ছে। তাই আপনাদের দেওয়া যত্নের অর্থের যে মালাটা আমি আমার নৃসিংহ ভগবানের জন্য রাখলাম, এতে আপনারা কেউ বিমত হবেন না। মণিহার যার তার গলায় দিতে হয়, বাঁদরের গলায় কি আর মুক্তোর মালা শোভা পায় গো? আমি কি জানি যে তার লীলা বর্ণনা করব? মহসিত গিরি সমসিন্ধু কজ্জল পত্রং তরুবর শাখা লিখনি লিখিতং শারদাং অনন্ত কালমেন চ স্ফুরত কৃষ্ণ লীলা গুণ কীর্তনম। সাগরের জলে যদি কালি হয়, পারিজাত বৃক্ষের পত্রগুলি যদি কাগজ হয়, স্বয়ং বিনা পানি যদি লেখিকা হন, যুগ যুগ ধরে হরি কথা কৃষ্ণ কথা লিখে শেষ করতে পারে না। সাগরের জল যদি কালি হয়, পারিজাত বৃক্ষ যদি পত্র হয়, আর স্বয়ং বিনা পানি যদি, স্বয়ং বিনা পানি বাগদেবী তিনি যদি যুগ যুগ লিখে, যুগ যুগ, এক যুগ না কোটি কল্প যুগ যদি লেখে, তবু আমার গোবিন্দের লীলা শেষ হয় না। নিতাই গৌর হরি বল হরি বল। বাবা রে, আমি অতি উড়বতী কি জানাতে জানি, যদি কৃপা করে দয়া করো ওগো রাধা রানী, ওগো রাধা রানী, তোমার কৃপা হলে পরে কৃষ্ণের দেখা পাই, কৃষ্ণের দেখা পাই। তুমি বিনা এ সংসারে আর আপন কেহ না, আপন কেহ নাই। তুমি মোর মাতা ওগো তুমি মোর পিতা, তুমি মোর পিতা, ওগো তোমার কাছে বাঁধা আছে জগতের পিতা, জগতের পিতা।
এই বাবা এই মাইকের ফোনটা চেঞ্জ কর, খুব গ্যাস করছে, মানে নানান বদন থাকে তো গ্যাস করছে। আর নাহলে কভার লাগা শোনা, আমি তো বডি স্প্রে দিলাম তাও কভার লাগিয়ে দাও, কভার লাগিয়ে দাও। এই জন্য তোদেরকে বলি, তোরা তাড়াতাড়ি করে ফোনগুলো নষ্ট করিস, এটা পাতলা কভার করে রাখতে পারি না, আমার কাছ থেকে পয়সা নিবি, কভার কিনে না কভার লাগিয়ে দিলে কোনো অসুবিধা নেই, আমাদের ভালো থাকবে যন্ত্রটা, এটা ভালো থাকবে। এইবারে চলি। শম্ভু আসেনি, রাখো এখানে রেখে দাও, এখানে দিয়ে দাও। শ্রীমান মহাপ্রভু লীলা বর্ণনার অগ্রেতে আমাদের গৌরচন্দ্রিকাতে যেতে হয়। গৌরের চন্দ্রিকা না করলে, গৌরকে না ডাকলে, নিতাইকে না ডাকলে কীর্তন কার? তার তো কীর্তন। তাহলে যে কীর্তনের মালিক তাকে যদি না ডাকা হয়, কর্মচারীকে ডাকলে কি আর মালিক শোভা পাবে? মালিককে ডাকতে হবে। মালিক আসলে কর্মচারী কাকে কি কাজ দেবে, ডিউটি দেবে, সেটা আমাদের পরের ব্যাপার। চলো যাই। শ্রীমান চৈতন্য মহাপ্রভু শান্তিপুর থেকে মায়ের কাছে বিদায় নিলেন। একটু আগে আমার বাবু সোনা বলে গেলেন জন্মলীলা, তাহলে জন্ম যখন হয়ে গেছে আমি আর জন্মটা বলবো না। চলি, সন্ন্যাসে মহাপ্রভু কাকে ত্যাগ করেছিল? বারাণসী নদীতে। ওই বারাণসী নদীর ধারে বিক্রমপুর বলে একটি গ্রাম, আর সেই বিক্রমপুর গ্রামে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছে। আর ছোট হরিদাস, বড় হরিদাস, আর এরা গেছে ভিক্ষা করতে। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেছে। এখন যে ভিক্ষাটা করতে গেছে, এখন গোবিন্দ ঘোষ দুটো হরিতকি পেয়েছে। এখন দুটো হরিতকি যেই পেয়েছে, একটা প্রভুর জন্য রাখলো আর একটা উত্তরীতে বেঁধে রেখেছে, প্রভুকে পরের দিন দেবে। বাঁধা থাকলো, কিন্তু সময় আপনার চাইবেন আমি দেব। কিন্তু বদনে তার সেই গানটা ভুলে না। মুরলী বাজে প্রেম 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 বৃন্দাবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জবনে। আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। মধুরিত বাসন্তে গাই ব্রজনারী, হে চির সুন্দর হে গিরিধারী, দাও প্রভু দর্শন তাপিত হৃদয়ে মম। দাও প্রভু দর্শন তাপিত হৃদয়ে মম। দাও প্রভু দর্শন তাপিত হৃদয়ে মম। মীরার অলি ফুল মধু মিলনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে। বাবা, সে কভারগুলো রাখলে তোর মাইকের ফোনটা ভালো থাকবে।
সবাই তো আর প্রসাদী নয়। একটু সামনে চাপা হবে তো, আর কি? তারা আমি বেঁধে নিই। বাজে বাজে রে হ্যাঁ, চুপ করো না, চুপ করে বসো না। গাও গাও গাও। বাজে বাজে রে নিতাই নিতাই গাড়ি আছে। বাজে বাজে জয় গৌর। বাজে রে বাজে রে বাজে রে বাজে রে। সনাতন ধর্মের প্রবর্তক কর্তা চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষ ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছে, একটা নিজে রেখেছে যত্ন করে, প্রভুকে পরের দিন দেবে, আর একটা আজকে দেবে। আর দুজন হরিদাস যে ভিক্ষা করতে গিয়েছিল অনেক চাল পেয়েছে, কিন্তু চালে প্রচন্ড পোকা। তো এখন কাছে একটা মেয়ে ছিল মাধবী, মানে প্রভুর সঙ্গে না, মানে ওই পাড়াতে একটা মেয়ে ছিল, নাম তার মাধবী। চৈতন্য শিক্ষাষ্টকম দেখবেন লেখা আছে মাধবী বলে। আর মাধবী মেয়েটা বলছে, ও গোসাইগণ একটা কথা বলবো, তোমাদের ঝোলা থেকে পোকা বেয়ে পড়ছে, তাহলে এই চাল যদি তোমার প্রভুকে দাও, তোমার প্রভুর শরীর খারাপ করবে, তার চেয়ে এক কাজ করো, বদল করে দাও না, তুমি ওই চালটা আমাকে দাও, আর আমি তোমাকে একটা ভালো পরিষ্কার চাল দিচ্ছি, যদি গৌরহরি প্রভু কিছু বলে কিচ্ছু বলবে না, দাও না। বাহ, প্রভু কি করলো জানেন? প্রভু কিন্তু অন্তর্যামী, দর্শন করছেন। যেটা বাহ্যিক জগতে গোবিন্দ ভাবলো দেখে নাই, হরিদাস ভাবলো দেখে নাই। তাই হরিদাস ঠাকুর ওই মাধবীকে ওই চালগুলো দিয়ে স্বর্ণ চাল নিয়ে রান্না করেছিল, দিয়ে গোবিন্দকে ভোগ দিয়েছে, দিয়ে চৈতন্য মহাপ্রভুকে বলছে তুমি আসো বৃক্ষ তলায় বসি হরি, বৃক্ষ তলায় বসি হরি, সেবা নেবে যত্ন করি। বা বৃক্ষ তলায় বসি হরি সেবা নেবে যে তোরা করি। বৃক্ষ তলায় বসি হরি, সেবা নেবে যত্ন করি। ভোগের পাত্রে বসে প্রভু কাঁদছে গো, এ কি করিলে গো হরিদাস তোমরা, এ কি করিলে হরিদাস তোমরা, এ কি করিলে গো ও তোমরা গো কি করিলে বলা গো তোমরা। এখনকার রাধারানীরা আবার জিন্সের প্যান্ট পরে। এ কয়েকদিন আগে দুর্গাপুজোতে গান করতে গেছিলাম মেঘালয়। মেঘালয়ে দাঁড়ান বলে দিচ্ছি মেঘালয় কোন জায়গায়, আপার শিলং। মানে আমাদের নামতে হয় গাড়িখানাতে, গাড়িখানা আমাদের একটা আশ্রম আছে নৃসিংহ আখড়া, নৃসিংহ ভগবান একটা আখড়া আছে, ওখানে নামি বিহারীদের। আর ওখানে নেমে আমরা একটু প্রসাদ পাই, স্নান টান করে, খুব ঠান্ডা তো, হিটারে গরম জল করে একটু স্নান টান করে একটু প্রসাদ প্রসাদ পেয়ে দুর্গাপুজোতে গান ছিল আপনার ওই আপার শিলংয়ে। তো সেখানে যখন যাই, দুর্গা পড়েছে চুস্তা, উমা
সরস্বতী পড়েছে চোস্তা, লক্ষ্মীও পড়েছে চোস্তা, আর মহিষাসুর পড়েছে বারমুন্ডা, আর শিব তো খালি একটুখানি দেখা যাচ্ছে এইখান থেকে। গণেশ পড়েছে মানে সে ঝোলা প্যানের মতো এইখান পর্যন্ত আছে। হ্যাঁ, আর কার্তিক যে জিন্সের প্যান্টটা পড়েছে তার যেখানে সেখানে ছেঁড়া। আমি বলি ঠাকুর কীর্তন কি হবে? তাহলে তোমার দিকে আমার তাকানো হবে না। তোমার দিকে যদি আমি তাকাই তাহলে আর কীর্তন আজকে হবে না, শুধু হাসি তো হবে। ও বাবা কি সুন্দর! সে মহিষাসুর তো নয়, দেখলে যেন আপনার লাগবে ভয়। 1.5 ফুট, এটি বড় 1.5 ফুট হবে। হ্যাঁ, এরকম করে আছে। তার আবার বারমুন্ডা প্যান্ট পরানো, তার 3 কাটিং চুল। এইখানটা আছে কালো, এখানটা সাদা, আর এখানটা তার লাল। এবার 3 কাটিং চুল হয়ে এভাবে এসছে এই পর্যন্ত। সে মানে সত্যি যে মেঘালয় যে খাসিয়ারা বসতি করে, সে যে কাটিং করে যে ছাড়ে, সত্যি সত্যি আমরা তাও দেখলাম সেই দেশে। তারপর আমি জিজ্ঞাসা করলাম ওদেরকে, আমি বাবা তোমরা ঠাকুরকে এইভাবে পরিয়েছ কেন? বলছে মডার্ন যুগ তো, মডার্ন যুগে যদি সবাই পড়ে এরা কেন পড়বে না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরে বাবা, এদেরকে কেন পরিয়েছি জানো? যারা ওই যে সার বস্তাগুলো পরে ঠাকুর দেখতে আসে। হ্যাঁ, একটা গলিয়ে নিলে হয়ে যায় না? আবার কেউ কেউ খাঁচ কাপড় পাপড় পরে আসে না? দেখে যদি শিক্ষা হয়, চেতনা হয় তো হবে। তোরা যদি পড়িস, তোদের পাড়ার ঠাকুরকে এইগুলো পড়ে, এরা পরে দেখতে আয় ঠাকুর। এই যে আমার দেখতে পেয়ে আমার রাধারানী কথা মনে পড়ে গেছে। এখানেও আপনাদের 24 পরগনাতে রাধারানীও জিন্স সেটের প্যান্ট পরে। যাই একটু মজা করে নিলাম, খারাপ আপনারা কেউ ভাববেন না। তবে শিলংয়ের কথাটা কিন্তু একদম সত্য। আপার শিলংয়ে হয়েছিল এই ঘটনা বা এই লীলা। প্রতি বছরই যেতে হয়, আমি যাই। একে কৌস্তব পাল, যিনি দিল্লি সুপ্রিম কোর্টের জজ সাহেব, তিনার বাড়িতে অষ্টমী নবমী থাকি, আর সপ্তমী ষষ্ঠী লাওয়ান হরিসভাতে থাকি একদিন, আর একদিন আপার শিলংয়ে থাকি। তারপরে ফ্লাইট উঠে চলে আসি। তো সেখানকার জলবায়ুটা খুবই ভালো, তবে খুব সাবধান। ঠান্ডা জল যদি খাও তোমার মৃত্যুর ভয় আছে। জলকে ফুটিয়ে খেতে হয়। এমনকি এই যে আপনারা এখন যে মানে আমাদের বৈশাখ মাসে আমাদের দেশে তো ঠান্ডা থাকে না, আমরা পাখা চালিয়ে ঘুমাই। এই বৈশাখ মাসে মেঘালয়তে ঠান্ডাটা থাকে। আমাদের পৌষ মাসে, অঘ্রাণ মাসে যে ঠান্ডাটা থাকে, ওই সময় বৈশাখ মাসে ওই ঠান্ডাটা ওখানেও থাকে। তার মানে গরম ছাড়া কোনো কিছু ব্যবহার করা যায় না। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস অফিস আদালত সব বন্ধ থাকে। তা যাই হোক, সেটা কেন শুধু সেখানে নয়, আমাদের দার্জিলিংও হয়, কালিম্পংয়ে হয়। জানো হরিদাস খেতে দিয়েছে প্রভুকে। বৃক্ষতলাই বসি হরি ভাবিছেন যত্ন করি। বৃক্ষতলায় বসি হরি ভাবিছেন যত্ন করি। হায় হরিদাস এ কি করলে তুমি গো? হায় হরিদাস এ কি করলে তুমি? হায় হরিদাস এ কি করলে তুমি গো? হায় হরিদাস এ কি করলে তুমি? হায় হরিদাস এ কি করলে তুমি? প্রভু ভাবছে আমি যদি বেশি আবার কথা বলি ওরা কেউ খাবে না, ওদের সেবা বন্ধ হয়ে যাবে। তার চেয়ে প্রভু পেটে হাতটি দিয়ে এক গাল কেবলই নিল। হরিদাস বলে প্রভু রান্না ভালো হয়নি, তাই তুমি সেবন চুপ করো, আমার শরীরটা আজকে ভালো যাচ্ছে না, তোমরা পেয়ে নাও, আমি একটু বিশ্রাম করি। কাছে একটা ছোট্ট পর্ণকুটির মন্দির ছিল, আর সেই মন্দিরে
প্রভু দরজাটা মারিয়ে কিন্তু শুয়ে পড়েছে। তার মানে গোবিন্দ ঘোষ প্রভুর চরণ সেবা না করে অন্য সেবা নেয় না। তাই যাবে কি করে উপায় না পেয়ে প্রভুর ওপরে উত্তরীটাকে ফেলে দিল, ফেলে দিয়ে ওপরে লাফ দিয়ে ওপারে গেল। আর যেই প্রভুর চরণে হাত দিয়েছে প্রভু চমকে উঠেছে, কে? আমি প্রভু। গোবিন্দ তুমি তুমি এলে কি করে? কেন? তোমার ওপর দিয়ে আমি চাদর ফেলে এসেছি। গোবিন্দ জানো এতে অপরাধ হয়েছে। প্রভু অপরাধ যদি হয়েছে এ তোমার জন্য হয়েছে, আমার জন্য না। তার মানে এই অপরাধটা কিন্তু তুমি আমাকে দিয়ে করিয়েছো। কি বলতে চাইছো? হ্যাঁ প্রভু। কেন? না প্রভু আমি তো আমার জন্য আসিনি, আমি এসেছি তোমার জন্য। তাহলে তোমার জন্য যদি কেউ অপরাধ করে তুমি তার খণ্ডন করবে। বেশ গোবিন্দ আমি উঠে বসছি, তুমি যাও। আর কি এসো বারে সোনা রে, তোরা এত কষ্ট করিস। এটা নিয়ে যা। হরিদাস, গোবিন্দ ঘোষ তোমরা এখনো কেউ খাওনি, যাও সেবা নিয়ে নাও, পরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, যাও। গোবিন্দ ঘোষ হরিদাস সকলে সেবা করছে। গোবিন্দ ঘোষ একবার মুখে নিয়েছে, বৃক্ষটার আড়ালে প্রভু এসে গেছে হরিদাসের কাছে। তোমাদের সেবা হয়ে গেছে? বলছে হ্যাঁ। ছোট হরিদাসও মাত্র একবার মুখে নিয়েছে। বলছে হরিদাসের চাল কোথায় ছিল? প্রভু এই চাল তো আমরা ভিক্ষা করে এনেছিলাম। এই পাড়াতে একটা মেয়ে ছিল, নাম তার মাধবী। তো আমাদের এই পোকা চাল দেখে মাধবী আমাদের বলছে এই চাল যদি তোমার প্রভু পায় তাহলে তোমার প্রভুর শরীর খারাপ করবে, তাই আমাকে ও চালগুলো দাও, বিনিময়ে আমি তোমাদের কিছু চাল দিচ্ছি। তাই প্রভু আমরা এনে রান্না করেছি। কাল সকালের পূর্বে যেন তোমাদের মুখ না আমি দেখি, এ মুখ না হেরি মুখ। প্রকৃতি বৈষ্ণব করে প্রকৃতি সম্ভাষণ, মহাপ্রভু বলে তার নাহেরি বদন। প্রভু বলছে তোমার বদন আমি দেখতে চাই না, দূর হয়ে যাও। জানো সন্ন্যাসীর কর্ম কি? ভিক্ষার তন্ডুল নিয়ে গোবিন্দকে লাগিয়ে দেওয়া। তোমাদের চেতনা কবে হবে? যখন তোমরা আমার কাছে এসেছিলে একরূপ কথা বলেছিলে, গোবিন্দ হ্যাঁ প্রভু আসছি, আমার মাথাটা ভালো নেই, আমাকে একটা হরিতকি দাও তো। আছে তোমার কাছে? আছে আছে। এই নাও। হরিতকিটা আমার প্রয়োজন নেই। সন্ন্যাসীর না হয় সঞ্চয়ের বাসনা। বাহ, আমি ভালো জনকে সঙ্গে নিয়েছিলাম। গোবিন্দ ঘোষ হরিতকি সঞ্চয়ের অপরাধে আমি তোমাকে দিলাম নির্বাসন। তুমি আর আমার সঙ্গে বৃন্দাবনে যেতে পারবে না। আছাড় খেয়ে পড়ল নিমাইয়ের পায়ে। গৌরী আমি সব হারিয়েছি গো, আমার এই ছোট্ট একটা ছেলে আর আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে ছেড়ে যেও না।
দূর হয়ে যাও। তোমার মন থেকে কোনো সঞ্চয় যায়নি, তুমি কি গোবিন্দকে পাবে? কিন্তু বড় হরিদাস গোবিন্দকে ছাড়লো না। ছোট হরিদাস বারাণসী নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর ওই মৃত্যুর আগে বলেছিল, প্রভু আমার পেদাত্মা ঢোকে না, তোমাকে একবার কৃষ্ণ নাম শোনাতে পারে। গোবিন্দ ঘোষ কেঁদে বলল, গৌরহরি, যেটা আমি সঞ্চয় করেছিলাম সেটাও তোমার জন্য করেছিলাম। আমি যদি আমার জন্য রেখে থাকি তাহলে আমি কাঁদলে তো তুমি আসবে না। আমি যদি তোমার জন্য সঞ্চয় করে রাখি, আমিও তোমাকে বললাম তোমার আর বৃন্দাবনেও যাওয়াটা হবে না। প্রভু বৃন্দাবনে যেতে কিছুটা বাকি আছে। গোবিন্দের টান পড়ে গেল প্রভুর প্রতি। প্রভু ওইখান থেকে পুনর্ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসেছিল। আর যখন এসে দেখে না গোবিন্দ ঘোষের পুত্র গোপীনাথ আর বেঁচে নেই, মারা গেছে, পথের ধারে নামের মালাটা নিয়ে কাঁদছে, গৌরহরি আমার যে আর কেউ নেই গো, একবার আমাকে তোমার সঙ্গে নাও না, আমি আর কোনোদিন সঞ্চয় করব না। একই অপরাধ করেছিলাম বলে আমি দুটো সাজা পেলাম। আমার পুত্র গোপীনাথ চলে গেল, আর তুমিও আমায় ছেড়ে চলে গেলে। গোবিন্দ ঘোষ কাঁদছে পথের ধুলায়, আর পেছনে দাঁড়িয়ে আছে আজান লম্বিত ভুজ কনকাদি অবতার। গোবিন্দ তুমি এসেছো প্রভু, আমি স্বপ্ন দেখছি না প্রভু, আমি তো অপরাধ করেছি, কিন্তু তুমি আমার পুত্রকে নিলে কেন? গোবিন্দ তুমি জানো না, যদি গোপীনাথ তোমার কাছে থাকে তুমি তো আমাকে আর বেশি করে ডাকবে না। আর তুমি যদি আমাকে বেশি করে না ডাকো আমি তোমার কাছে আসবো কি করে গোবিন্দ? তুমি জানো না, সর্বশূন্য দারিদ্রতা, অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। মানুষ যখন তার সব কিছু না হারায় তাহলে কি সে আমাকে পায়? নিদাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে তুমি সব হারিয়েছো, বলো তুমি কি চাও? বলো আমার আদ্য সাধ্য কে করবে? আমি করব, এবং আমার দাদা করবে। এখনো বীরভূম খর্দ পাটে গোবিন্দ ঘোষের আশ্রমে অগ্রদ্বীপের গোপীনাথ লীলাতে দেখবেন গোপীনাথ নিজেই গোবিন্দ ঘোষের আদ্য ক্রিয়া করেছিল। ইহবার্য আগে কও শুনি। হরির কোলে হরিদাসের মৃত্যু, রায় রামানন্দ যখন প্রসাদ আনলো প্রভুর কাছে, বলছে আমি 3 লক্ষ হরিনামের ব্রত নিয়েছি, আমার শরীরটা ভালো নয়, প্রভুকে একটু ডেকে দাও না। প্রভুকে ডাকতে গেলেন, আর যেই প্রভু আসলো
হরিদাস বলছে, প্রভু তুমি আমায় একটু কোলে করো না। আহ, আমরা সকলে ভগবানকে কোলে করি, কি করি না? আজকে হরিদাস বলছে তুমি আমাকে একটু কোলে করো না। আহ, জগৎ পিতা, এই বাসনাটাও কজনের হয় গো, যে গোবিন্দ তুমি আমায় একটু কোলে করো। আর যেই কোলে করেছে, হরিদাস কেঁদে কেঁদে কি বলছি জানো? যদি গৌরী না আসিত, ওরে কেমনে হইত, কেমনে ধরিতাম দেখি। যদি গৌরী নায়াসিত, কেমন খাজিতাম, কেমন ধরিতাম দে। শিরাধার মহিমা প্রেমর সীমা, জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে গো, জগতে জানাত কে। বল শ্রীরাধার মহিমা ওগো প্রেম রস সীমা, জগতে জানাতো কে গো, জগতে জানাতো কে। বল কে জানাতো, কে জানিত। বল কে জানাতো, কে জানাতো। গোটা যদি নদিয়ায় না যাচ্ছে, তো কে জানাতো, কে জানিত। গোড়ার নদী আয় নদী নাই আসিত, কে জানত কে জানিত।